আহামলি আহামলি, নাম দে আমার বলাই বাবু। দেথায় দত দুতুয়াতে আমাল ভয়ে হলো হলি। ও মামা, আমাল হলে সারা দিন বাড়িতে বসে থাকতে ভালো লাগে না। চলো না মা, কোথাও একটু ঘুরে আসি। না রে বাবা না, দিনকাল ভালো না, ঘরে বাইরে কত যে বিপদ। দুষ্টু মিসকে শিয়ালটা কদিন ধরে ঘরের ধারে ঘুরে বেড়াচ্ছে। তা ঘুলুক গিয়ে, আমি কি ভয় পাই? আসুক খালি, তারপরে মজা দেখাবো। আথুক না, ঠিক বুদ্ধি করে দব্দ করব। সেটাই তো ভয় আমার। যা দুষ্টু তুই কখন কি করে বসিস, এটা নিয়েই ভয়ে থাকি। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না মা, আমি আর সেই ছোট ছাগলের ব্যাপার নেই। আমি এখন অনেক বড় হয়েছি। আচ্ছা বাবা আচ্ছা, আমি বুঝতে পেরেছি, আমার ঘাট হয়েছে। মা মা, চলো আমরা একদিন মামা বাড়ি থেকে ঘুরে আসি। অনেক দিন যাওয়া হয়নি কিন্তু। কিন্তু তোর মামা বাড়ি তো সেই অনেক দূর, একটা বড় গ্রাম পার করে, তারপরে একটা অনেক বড় জঙ্গল পেরিয়ে, তারপরে তোর মামা বাড়ি। তাতে কি মা, মামা বাড়ি তো যাওয়া হবেই। চলো আমরা সবকিছু গুছিয়ে নি, কাল সকাল সকাল রওনা দেব। আমার দেখি আনন্দ হচ্ছে মা, তা কি বলবো। কতদিন পরে মামা বাড়ি যাবো। হ্যাঁ রে, আমারও খুব আনন্দ হচ্ছে, কতদিন পরে বাপে বাড়ি যাব। মামার বাড়ির সবাই তোমাকে চিনতে পারবে তো মা? আরে পাগল, চিনবে না কেন? মা বাবা কি কোনো সন্তানকে ভুলতে পারে? নে নে, এখন পাটাং করে হাট, নয়তো সন্ধ্যা পেরিয়ে যাবে। আর হাঁটতে পারছি না গো মা, হাত পা যেন ব্যথা হয়ে গেল। এ কি গো বলাই, তুমি তোমার মায়ের সাথে এই জঙ্গলে কোথায় যাচ্ছ? আলে আলে হাতি মামা দে, আর বলো না। যাচ্ছি আমি মামার বাড়ি। শুনেছি মামার বাড়ি মধুল হালি। আরে বাস, তাই নাকি? তা তোমার মামার বাড়ি কোথায় শুনি? আর বলো না মামা, এই বন পেরোলে একটা গিলাম পাবো, সেই গিলামটা পার করলেই আমার মামার বাড়ি। কিন্তু তো আর হাঁটতেই পারছি না, হাঁটতে হাঁটতে আমার পা দিয়ে একদম ফেট হয়ে গেল। আরে বলাই বাবু যে, তোমার এত কিসের চিন্তা? আমি থাকতে এক্ষুনি তুমি আমার পিঠে উঠে বসো, আমি তোমাকে এই বন বের করে দেব। তুমি সত্যি বলতো হাতি মামা? তুমি আমাদের বন পাল করে দিবা? তাহলে ঠিক আছে, তোমার ঘালে উঠে বসি, তুমি আমাদের এই বন পাল করে দাও। ওই দেখো, একটা বানর গাছের ডালে বসে আছে। বানরটাকে খেপিয়ে দিব কি গো মা? যত সব দুষ্টু বুদ্ধি তোর মাথায়। এই দে বানর, এই দুষ্টু বানর, দাদা ভাগ এখান থেকে, যা ভাগ। এই যে একটা পুচকে ছাগল, নির্ঘাত হাতি আছে তাই বেঁচে গেলি, নয়তো বুঝিয়ে দিতাম। ফেরার দিন দেখি তুই কিভাবে বাঁচিস আমার থেকে। তুই কি যে করিস বলাই বাবু, কিচ্ছু বুঝি না। খামোখা কেন বানরটাকে খেপিয়ে দিলি? আসার সময় কি না ফাঁক পেতে রাখে কে জানে বাপু। এই তো মামা চলে এসেছি, এই বনে ছেড়ে এখানেই নামিয়ে দাও, আমরা ঠিক এই গিলামটা পাল করে তুলে দিতে পারবো। আরে ঠিক আছে রে বলাই বাবু, আর আমি কালকে আবার বাড়ি ফিরে যাব। এই বন পেরোতে তোমাদের অনেক কষ্ট হয়ে যাবে, তাই যদি তোমরা কাল সকালের মধ্যে ফিরে আসো, আমার সাথেই বাড়ি ফিরে যেতে পারবে। না গো হাতি মামা, আমরা কয়দিন থাকবো, কতদিন বাপের বাড়ি যাইনি, তাই কিছুদিন পরে বাড়ির দিকে রওনা দিব। তুমি আজকে যাও। তা তোমরা যাও। আর শোনো বাপু, এই বনের প্রথমেই মিচকে শিয়ালের বাড়ি, তোমরা একটু সাবধানে যেও। ওর বাড়ির সামনে দিয়ে যে যাক সে তাকে আক্রমণ করে, তাই নিজেদের খেয়াল রেখো। ওই দেখো মা, সামনে একটা
বালি দেখা যাচ্ছে। এটাই মনে হয় মিটকে শিয়ালের বালি, কিন্তু বালির সামনে তো কাউকে দেখছি না। দাই গিয়ে একটু সামনে গিয়ে দেখি এটাই কি সেই মিটকে শিয়ালের বালি নাকি। যদি আবার অন্য কোনো শিয়ালের বালি হয় তাহলে তো মহা বিপদ। যাস না রে বলাই বাবু, আমরা চুপি চুপি পার হয়ে যাই। তোর এত দুষ্টুবুদ্ধি কোথা থেকে আসে বুঝি না বাপু। বালির সামনে তো কাউকে দেখতে পাচ্ছি না, দাই গিয়ে দেখি আতে পাতে খুদি কোথাও এই মিটকে শিয়াল বসে আছে নাকি। মিটকে শিয়াল, তার মানে এই বালিটা তালি। দাই গিয়ে একটু ঠাকঠাক করে আছি। আরে এইটা বলাই বাবু, সেই পিচকে ছাগলটা। আমি কি চোখে ভুল দেখছি নাকি? এই বনে আমার বাড়িতে এই পিচকে ছাগলটা কিভাবে আসবে? না গো মিটকে শিয়াল, তুমি কোনো তোকে ভুল দেখতো না। আমি গো আমি বলাই বাবু, তোমার সাথে একটু সাক্ষাৎ করতে আসলাম আর কি। এই মামার বাড়ি যাচ্ছিলাম, তাই মনে হলো তোমার সাথে বহুদিন দেখা নাই, একটু দেখা করে দেয়। আর বলিস না রে বলাই, সেই যে তুই ওই বন থেকে আমাকে তাড়ালি, তারপরে আমার ভাগ্য যে কি খারাপ হয়েছে বলে বোঝাতে পারবো না। এই বনের সিংহ রাজা, সে তো আমাকে বন থেকে তাড়িয়ে দিয়েছে, তাই আর কি এই বনের শেষ মাথায় একটা বাড়ি করে বসবাস করছি কোন রকমে। আলে আলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তখন মামা বাড়ি এঠেই বলেছি তোমাকে এই বনে থাকার একটা জায়গা ঠিক করে দেব। তোমাকে আমি এই বনে লাদা বানিয়ে দিয়ে দেব, তার বিনিময়ে তুমি আমাকে বাড়ি ফেরার সময় এই বন পাল করে দেবে। ঠিক আছে রে বলাই, কিন্তু তুই এই সিংহ মশাইকে কিভাবে রাজা থেকে তাড়াবি? সে তো বেশ হিংস্র, দেখলেই পশু পাখির ওপর আক্রমণ করে। আলে মিটকে শিয়াল, সে বিষয়টা না হয় তুমি আমার উপর ঠেলে দাও। শোনো, তুমি আজকে থাকো, আমি আমার মামার বাড়ির দিকে রওনা দিই। কি বেনু, তুমি এসেছো? তোমার কাছে খবর পাঠানোর অনেক চেষ্টা করেছিলাম, সে যে তুমি বিয়ে করে চলে গেলে, আর তো আসোনি, তোমার সাথে দেখা হয়নি। এই বনের সিংহ রাজা তোমার মা বাবাকে খেয়ে ফেলেছে। এ তুমি কি বলছো ভাবি? আমি শেষবারের মতো আমার মা বাবার মুখটাও দেখতে পেলাম না। আমি কত আশা নিয়ে এলাম তোমাদের এখানে, কতদিন হলো মা বাবাকে একবার চোখের দেখা দেখিনি, তাই আমার ছেলেকে নিয়ে এলাম। আমার ছেলেরও অনেক শখ তার নানা নানিকে দেখবে। তাহলে কি আর আমার নানা নানির সঙ্গে আমার দেখা হবে না মা? আমি কত আশা নিয়ে এসেছিলাম। আমি ওই সিংহ লাদাকে কখনোই ছাড়বো না, আমি ঠিক উচিত শিক্ষা দিয়ে দেবো। আজকে কিছু একটা করতেই হবে, ওই সিংহ লাদাকে ঠাইটা করে বালিতে দেবো। এই যে মিটকে শিয়াল, তুমি এখনই আমার জন্য একটা চাকুর ব্যবস্থা করে দাও। চলো, আমি আর তুমি সিংহ লাদার গুহার দিকে রওনা দিই, তারপরে হবে মজা। আরে বলাই বাবু, তোমার মাথায় তো অনেক বুদ্ধি, তুমি এত বুদ্ধি নিয়ে ঘুমাও কিভাবে বলো তো? আমি এত বছর এখানে থাকলাম, কিন্তু আমার মাথায় তো এমন বুদ্ধি কখনো আসেনি। একি পিসকে ছাগল, তুমি আমার নিজ কেটে দিয়েছো কেন? আমি তোমাকে ছাড়বো না। আমি এখন এই বনে মুখ দেখাবো কিভাবে? আমি তো এই বনের সিংহ রাজা, কিন্তু লেজ কাটা সিংহকে কেউ দাম দিবে না। আমি আর লজ্জায় মুখ দেখাতে পারবো না। আমি আজকেই এই বন থেকে পালিয়ে যাব। আমি চাই না আমাকে নিয়ে কেউ হাসি ঠাট্টা করুক।
আরে বলাই বাবু, তোর বুদ্ধির কোনো তুলনা হয় না, তার প্রমাণ আমি পেয়ে গেলাম। এখন থেকে এই বনের রাজা আমি। আমাকে আর বনের বাইরে একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকতে হবে না। এখন থেকে এই বনে আমি রাজত্ব করব। তুমি কোনো চিন্তা করো না বলাই বাবু, কাল সকাল সকাল আমার কাছে চলে এসো। আমি তোমাকে আর তোমার মাকে এই জঙ্গল পার করে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসবো। মা চলো আমরা বালির দিকে রওনা দিই। মিটকে ঠিয়াল আমাদের জঙ্গল পার করে দিবে। আমাদের আর কোনো ভয় নেই, আমরা ভালোভাবে বালিতে পৌঁছাতে পারবো মা। ওই তো আসছে দেখি বলাই বাবু। এই বলাই বাবুকে আজকে ঠিক একটা উচিত শিক্ষা দিতে হবে। যাওয়ার পথে তুমি আমাকে মুখ ভেঙচিয়ে গিয়েছিলে, আমি তো তা তো ভুলিনি। এক্ষুনি কিছু একটা করতে হবে, কিন্তু ওর সাথে এই মিচকে শিয়াল কি করতে আসছে? যাই দেখি, গিয়ে একটু কথা বলে দেখি। মিটকে ঠিয়াল ও দেখো বানর, এ আমাকে দাওয়াত তোমায় ভয় দেখিয়েছে, আমাদের নাকি আঠার তোমার ঠায়েরটা করবে। একই রে বানর, তোর এত বড় সাহস হয় কিভাবে? তুই বলাই বাবুকে সাহিত্য করার কথা বলেছিস? আরে না না, আমি তো একটু দুষ্টামি করছিলাম। আমি কি তাই সাইজটা করতে পারি? তোমরা যাও যাও, আমি আর কখনো বলাই বাবুকে বিরক্ত করব না। এই বনে আসার পথে যদি তোমার কিছু লাগে আমাকে অবশ্যই জানিও। আমি তাহলে আজকে গেলুম। তুমি অনেকবার তো বাতিয়ে দিয়েছো মিটকে ঠিয়াল, নয়তো এই বানর ঠিক আমাদের ঠায়েরটা করতো। চলো চলো, আর একটু পথ বাকি আছে, আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিই। ঠিক আছে রে বলাই, তুই ভালো থাক। এই তো তোর বাড়ি চলে এসেছে। আর সাবধানে থাকিস, যখন তখন মাথা গরম করে কোনো পশু পাখিকে রাগিয়ে দিস না। সব সময় তো আর আমি থাকবো না। আর তোর যে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবি। আমি আমার বাড়ির দিকে চলে গেলাম। তুমি মন খারাপ করো না গো মা, আমি তো আছি তোমায় বলাই বাবু। আমি সব সময় তোমাকে ভালো লাগবো মা। নানা নানি নেই তো কি হয়েছে, আমি তোমাকে অনেক দেখে শুনে রাখবো মা। চলো আমরা এখন কিছু খাবার সংগ্রহ করি আর দুজনে বসে মজা করে খাবো।